তারাবি নামাজের ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তারাবি নামাজ জামাতে আদায় করেছিলেন। তবে তিনি এটি নিয়মিত জামাতে আদায় করেননি, কারণ আশঙ্কা ছিল যে এটি ফরজ করে দেওয়া হতে পারে, যা উম্মতের জন্য কষ্টকর হতো। একাধিক হাদিসে পাওয়া যায় যে তিনি প্রথম ৩ রাত সাহাবীদের সঙ্গে জামাতে তারাবি আদায় করেন, কিন্তু চতুর্থ রাতে তিনি বের হননি, যাতে এটি উম্মতের উপর বাধ্যতামূলক না হয়। সহিহ বুখারী হাদিস নং 2012-তে উল্লেখ আছে, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সাহাবীরা বিভিন্নভাবে তারাবি আদায় করতেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে আলাদাভাবে তারাবি আদায় করছে, তখন তিনি সবাইকে এক ইমামের অর্থাৎ উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে জামাতে নামাজ পড়ার নির্দেশ দেন এবং এটি 20 রাকাতে আদায় করতে বলেন। সহিহ বুখারী হাদিস নং 2010। পরবর্তী খলিফাদের যুগে খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এই 20 রাকাত তারাবি নামাজ চালু ছিল। পরে এটি মুসলিম বিশ্বে ব্যাপকভাবে প্রচলিত হয় এবং আজও সুন্নত হিসেবে পালিত হয়। তারাবি রাকাত সংখ্যা। সাহাবা ও তাবেঈনদের যুগ থেকে ইসলামী বিশ্বে সাধারণত 20 রাকাত তারাবি প্রচলন দেখা যায়। তবে কিছু স্থানে 8 রাকাত পড়া হয়, যা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের তাহাজ্জুদ নামাজে সম্পর্কিত। তারাবি নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই চলে আসছে, তবে জামায়াতের নিয়মিত আদায়ের ব্যবস্থা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে শুরু হয়। এটি রমজান মাসে বিশেষ ইবাদত এবং মুসলিম উম্মাহর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে।